আদালতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে হাজী সেলিমের বড় ছেলে মোহাম্মদ সুলাইমান সেলিম বলেছেন, শেখ হাসিনা আবার আসবে। বৃহস্পতিবার বিকেলে চকবাজার মডেল থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে সুলাইমান সেলিমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলে পুলিশ। আদালতে তোলার সময় তিনি সজোরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। এ সময় উপস্থিত অনেকেই তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করে। তবে আদালতের মূল নথি না থাকায় রিমান্ড শুনানির পরে অনুষ্ঠিত হবে মর্মে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত। পরে আদালত থেকে নামার সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে সোলাইমান বলেন, শেখ হাসিনা আবার আসবে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট চানখারপুল মোড়ে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হোসেনি দালান এলাকায় কাজল প্লাস্টিক কারখানায় কর্মরত মোহাম্মদ রাকিব হাওলাদার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীদের এলোপাথারি গুলিতে পেটে গুলিবদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর রাকিবের বাবা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন চকবাজার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বুধবার মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সোলাইমান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। সোলাইমান সেলিম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হন। তার পিতা সাবেক সংসদ সদস্য হাজী সেলিমও বর্তমানে কারাগারে রয়েছেন।